আর একটা গাড়ি কিনতে গেলে আপনি বাংলা টাকা 8-9 লাখ টাকা পুঁজি খাটাইতে হবে, তারপর নতুন আসার পর ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে, তো অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তারপর আপনি ইনকাম এত কিছু করার পর তারপর যখন আপনি গাড়ি নিয়ে ইনকাম করতে যাবেন তখন আপনার অনেক সমস্যার মধ্যে আপনার আর পড়তে হবে। সৌদি আরবে নিজের একটা গাড়ি থাকলে কয় টাকা ইনকাম করতে পারবেন, অনেকেই এটা আমাকে কমেন্টে করে, ভাই ইনকাম করার আগে খরচটা কয় টাকা হবে, আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না, বর্তমানে অবস্থাটা কেমন আগে ওইটা আগে জানেন, তারপরে বললেন যে ভাই আমি কত টাকা ইনকাম করতে পারবো। মানে একটা বিষয় কি, কাজে নামার আগে ইনকামের চিন্তাটা করেন আপনারা। তো এই হিসেবে আপনার বর্তমানে পরিস্থিতি দেখেন, বর্তমানে একটু অনেক সমস্যা। আপনি যাদের গাড়ি আছে তারা অনেকে বসে রয়েছে, টাকা ইনকাম করতে পারতেছে না, ভালো কোনো রকম গাড়ি খরচ আছে, তারপরে আপনার রুম ভাড়া আছে, খানা খরচ আছে, মালিকের ফায়দা আছে, নানান আপনার সমস্যার মধ্যে আছে। আর যারা ভালো আছে তারা কিন্তু ভাই ভালো আছে। একটা কথা আপনাদেরকে আমি বলি, গাড়ি কেনার পর আপনি কী কাজ করবেন। গাড়ি কেনার পর আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন, আপনি যদি পুরান লোক হন আপনার মুশওয়ার মারতে পারেন, মাদাসা টিপ মারতে পারেন। তারপরে আপনি দেখা গেছে আপনার পরিচিত এখন যারা আগে যারা ভাড়া মারতো, যেমন দাল্লা, তারপরে বড় বড় মার্কেটের পাশ থেকে পার্সোনাল গাড়ি দিয়ে আপনার আজদমি পাকিস্তানি বাংলাদেশি এদেরকে ভাড়া মারতো, এইটাও কিন্তু এখন আপনার টিজিআইয়ের সমস্যা। মানে সৌদি সরকার এমন নিয়ম করছে, এই যে টিজিআই আপনার পার্সোনাল গাড়ি দিয়ে আগে তো অনেক বাংলাদেশি আপনার লাখ লাখ টাকা ইনকাম করছে ভাড়া মাইরা। এই যে ড্রাইভিং লাইসেন্স দাল্লা স্কুল থেকে যারা আপনার টিপ মারতো, তারপরে ভাতা হারাত থেকে আপনার যারা টিপ মারতো তাদেরকে এখন ধরতে পারলে আপনার মোকালাফা দেন। তারপরে আপনার অপহরণকারী আপনারা জানেন, বাংলাদেশিরাই আপনার অপহরণ করে গাড়ি নিয়ে যা, আপনার গাড়ি নিয়ে গিয়ে আপনি কিডন্যাপ করে টাকা চা, তো নানান সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনি কীভাবে কাজ করবেন, বর্তমানে অবস্থাটা এমন হয়েছে যে কীভাবে আপনি নিজের গাড়ি কিনে কী কাজটা করবেন আমাকে আপনার একটু বলবেন। তো নিজের গাড়ি কিনে আমার দেখা মতে খালি ডেলিভারি কাজটা বাদে অন্য কোনো কাজই নাই। তবে আপনি পুরান হলে কিছু সৌদি মহিলা যদি আপনি ধরতে পারেন, যে হ্যাঁ মাদাসা টিপ যদি মারতে পারেন, তাহলে যদি আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন। তা না হলে আমার দেখা মতে নিজের গাড়ি দিয়ে আপনি কি কাজটা করবেন আপনারা নিজেরাই কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ প্রথমত আগে আপনি দেখা গেছে নিজের গাড়ি কিনে যদি আপনি ডেলিভারি কাজ না করেন, তখন দেখা গেছে আপনি মুশওয়ার মারতে পারতেন। তবে এখন কিন্তু সমস্যা, ধরতে পারলে 5,000 রিয়াল 3,000 রিয়াল জরিমানা দেয়। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যার মধ্যে আপনার পড়বেন। আর 2 নম্বর কথা হচ্ছে এখন ডেলিভারি কাজও সমস্যা বলতে কি, কোম্পানি গাড়ি দিতেছে, এই যে দেখতে পারতেছেন আপনার আমরা যারা ডেলিভারি কাজ করি আমাদেরকে কোম্পানি গাড়ি দিছে। তো গাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের থেকে টাকা নিয়ে যায় 1500 রিয়াল, যেটা বাংলা টাকা প্রায় 40,000-50,000 টাকার কাছাকাছি ভাড়া নিয়ে যায়। তো আমরাও ঠিক করতেছি, তবে ভালো না বা খারাপও না, মোটামুটি আছি। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই নতুনরা গাড়ি কেনাটা, আমি মনে করি যে এটা সমস্যা। আর আপনার যদি লাইন গার্ড থাকে, যে পরিচিত মানুষ থাকে যে হ্যাঁ আমাকে সিস্টেম করে দিতে পারবে, ও করতেছে, তো ওইটা চিন্তা আপনি করতে পারেন। তো বর্তমানে একটুখানি সমস্যা, আপনি গাড়ি কিনে যে টাকা ইনকাম করবেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 80,000 টাকা, ওইটার চিন্তা আপনি এখন ছাইড়া দেন। কারণ এই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিতে আপনি গাড়ি কিনে বাস খাওয়াটা যেটা একই সমান। কেন বললাম ভাই, গাড়িরও খরচ আছে, ইন্স্যুরেন্স বানাতে গেলে 1800, 1900, 1500, 1600, 2000 টাকা লাগবে। তারপরে গাড়ি আজকে ওইটা খারাপ হয়ে যায়, আপনার নসিব। আপনি যদি 30,000, 35,000, 28,000 রিয়াল গাড়ি কিনেন, তখন একটা মানে কোয়াজ আছে যে না 2-1 বছর আপনি চালাতে পারবেন মানে মোটামুটি। তারপরে ওটা ইলেকট্রনিক জিনিস, কোনো গ্যারান্টি নেই, এটা হচ্ছে আপনার নসিব। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ বর্তমানে অবস্থাটা এত একটা ভালো না। ডেলিভারি কাজ বাদে আমার দেখার মধ্যে গাড়ি কিনে কী কাজ করবেন আপনাদের কাছে এটা আমি বললাম। আর ডেলিভারি কাজও এখন কোম্পানিতে নিয়ম, যারা কোম্পানিতে কাফালা হয়, যারা কোম্পানির আইডি চালা, তারাই 2-1টা অর্ডার মারতে পারে। আপনি যে ফ্রিল্যান্সার কাজ করবেন, যেমন আছে নুন মিনিরে আছে, তারপরে কি মার্কেটে আছে, নিনজাতে আছে, এগুলো তো এখন এত একটা ভালো না। যারা কাজ করে তারা একমাত্র বলতে পারবে। তো আশা করি আপনারা যারা এই কমেন্টটা করছেন আপনারা বুঝতে পারবেন। আর একটা গাড়ি কিনতে গেলে আপনি বাংলা টাকা 8-9 লাখ টাকা পুঁজি খাটাইতে হবে, তারপর নতুন আসার পর ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে, তো অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তারপর আপনি ইনকাম এত কিছু করার পর তারপর যখন আপনি গাড়ি নিয়ে ইনকাম করতে যাবেন, তখন আপনার অনেক সমস্যার মধ্যে আপনার আর পড়তে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।